আমি দুইটি ডায়োড নিয়েছি। এই ডায়োড দুটির মান হলো 207। এই ডায়োড দুটির মাধ্যমে আমি ক্যাপাসিটার থেকে 12 ভোল্ট বের করে ব্যাটারি চার্জ করব। তা আপনারা দেখুন কিভাবে কাজটি করা লাগে। আমি ক্যাপাসিটারের প্লাস প্রান্তে ডায়োডের যে সাদা দুটি কমন দেখতেছেন আপনারা, এ দুটি পেঁচিয়ে আমি ক্যাপাসিটারের সঙ্গে লাগিয়ে দিলাম। আপনারা খেয়াল করুন, আমার কাছে একটি কারেন্ট ট্রান্সফরমার আপনারা দেখতেছেন। এটি মেড ইন চায়না, 3000 mA 3 অ্যাম্পিয়ার। এটির সঙ্গে আমি সংযোগ করব। তাহলে আপনারা দেখুন কিভাবে আমি কারেন্ট ট্রান্সফরমারটির থেকে আমি কালেকশনগুলো করি। আপনারা খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, না হলে আমার সামনে যে ব্ল্যাক 12 ভোল্ট ব্যাটারিটি দেখতে পাচ্ছেন আপনারা, সেটির কাজ সম্পূর্ণ করতে পারবেন না। আপনারা সম্পূর্ণ করতে হলে ভিডিওটি ভালো করে অবশ্যই দেখা লাগবে। তাহলে আপনারা 12 ভোল্ট ব্যাটারি খুব সহজেই চার্জ করতে পারবেন। আমি দুইটি ডায়োডের দুই প্রান্তে দুইটি নীল কেবল লাগিয়ে দিয়েছি। আর আমার যে সাদা কেবলটি দেখতেছেন, এটি আমি মাইনাস যে ক্যাপাসিটার আছে, মাইনাস ক্যাপাসিটারে লাগিয়ে দেব। তা আপনারা দেখুন, আমি ক্যাপাসিটারের মাইনাস প্রান্তে সাদা কেবলটি লাগিয়ে দেব। তাই আমি মাইনাস প্রান্তে কেবলটি লাগিয়ে দিলাম। আপনারা খেয়াল করুন, আমি দুইটি লাল এবং কালো কেবল নিয়েছি। কালোটি আমি মাইনাস প্রান্তে লাগিয়ে দেব। আর লালটি আমি দুইটি ডায়োডের মাঝ প্রান্তে যে ক্যাপাসিটারটি কমন করে লাগিয়ে দিয়েছিলাম, এটি আমি এই জায়গায় লাগিয়ে দেব। আর দুইটি যে আমার ট্রান্সফরমারে লাল কেবল দেখতেছেন, এটি হলো এসি ইন হবে, আর এই দুই দিক থেকে এই ব্যাটারিটি চার্জ হবে। ভিডিওটি দেখে যদি কারো ভালো লাগে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব